হাজার কোটি টাকার বিনিময়ে সেনাপ্রধান আওয়ামী লীগ সরকারের পতন, বাংলাদেশের সার্বভৌমত্বর পতন, ইভেন বর্তমান এনসিপির সাথে আর জামাত এই দুইটার সাথে পরকীয়া সম্পর্ক ফাঁস হয়ে গেল আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর এবং সেনাপ্রধান মিস্টার ওয়াকারের। আপনারা এই ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন, প্রমাণ সহকারে এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে সেনা প্রধান বা সেনাবাহিনীর কতটুকু ভূমিকা ছিল বাংলাদেশের এই ষড়যন্ত্র বা মেটোকুলাস ডিজাইনকে একদম শুরু থেকে নেতৃত্বর মাধ্যমে বর্তমান এই অবস্থানে আনার জন্য সেনাবাহিনীর বা সেনাপ্রধানের কতটুকু ভূমিকা ছিল। বর্তমান এনসিপি আর জামাতের সাথে সেনাবাহিনীর বা সেনাপ্রধানের যেই পরকীয়ার সম্পর্ক, সেটি ফাঁস হয়ে গেছে হাজার কোটি টাকার। দর্শক বন্ধুরা, দেখে আসুন। মনে রাখেন, এই ওয়াকার সাহেব অথবা আর্মি যদি কোনো কু করার চেষ্টা করে, জনগণ গিয়ে ক্যান্টনমেন্টের ইট খুঁজে নিয়ে আসবে। ইট সেনাপ্রধানকে বলছি, আমরা লক্ষ লক্ষ আবু সাইদ বুক পেতে দিয়ে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেব। যাদের কাজ ক্যান্টনমেন্টে, আপনারা ক্যান্টনমেন্টেই থাকুন। হামলা চলতেছে এখন, আমার এর মধ্যে গ্লাস ঢুকে গেছে মনে হয়। সেনাবাহিনী তো ফাঁসাই দিল। সেনাবাহিনী কি করতেছে? বসে রয়েছে তো। আমার গাড়িতে এই মুহূর্তে হামলা হচ্ছে। আমার পায়ের মধ্যে গ্লাস ঢুকে গেছে। আমার পায়ের মধ্যে গ্লাস ঢুকছে। আপনারা গুলি না করে দাঁড়ায় চলে গেলেন। ভাই ভাই আমার গ্লাস ঢুকছে কয়েকটা মনে হয় ভাই। আমার শরীরে গ্লাস ঢুকে গেছে কয়েকটা। কি প্রোটেকশন দিল ওরা? ফাঁসাই দিল। এই মুখগুলো চেক দিল না ওরা? আপনারা দিক দিয়ে গুলি না করে দাঁড়ায় তামাশা দেখেন। কি প্রোটেকশন দিল ওরা আমাদের? কি প্রোটেকশন দিল? এখানে আইসা তারা বিট্রে করছে পুরোপুরি। আগের বার বিট্রে করছে, এইবার নাকি ফুল অ্যাক্সেস দেওয়া হয়েছে তার গুলি করার। কোন ধরনের গুলি তো করেই নাই তারা। এখানে আমার উপরে হামলা হয়েছে, দেখেন আমার গাড়ির গ্লাস ভেঙে গেছে। আমি মাদারীপুরের প্রধান সমন্বয়ক শহীদুল ভাই এই গাড়িতে আছি। আমাদের উপরে হামলা হয়েছে। গুলি তো ওরা করতেছে না, একটা গুলি পর্যন্ত করে নাই, কিন্তু এই দেখেন আমার পায়ের মধ্যে গ্লাস ঢুকে গেছে। আমরা এপিসি কোন দিকে নিয়ে যাচ্ছে জানি না। আমরা এপিবি প্রোটেকশনে, সেনাবাহিনী প্রোটেকশনে বেরিয়েছি। মোল্লা বন্ধু টেনশন করো না, বন্ধুরা বুঝতে পারি। সবার জন্য দোয়া করতে। সমস্যা নাই। আমি ঢাকা শহর গোপালগঞ্জে কারো রাখবো না, কোনো আওয়ামী লীগের স্পন্সর লাগবো না। সব খানকে জমি করবো। তুই রেডি থাক। অস্ত্র AK-47 80টা রেডি রাখবি। চিনি অভিযান করবো ঢাকা শহর থেকে। সঞ্চারও আসছে। ওকে, আমরা প্রোটেকশন, পুরো প্রোটেকশন আছি। টেনশন করিস না বন্ধু, টেনশন করিস না। সেফ দিয়ে আমরা বন্ধু ওদিকে যাবো। এই দেখেন, এই যে গুলি করতেছে না কেন দেখে? এত কিছুর পরেও আমাদের উপরে এত কিছু পরে হামলা হচ্ছে। গাড়ি যাচ্ছে কেন? বড় থাকবে গাড়ি দিয়ে লোক দেখেন আমাদের উপরে এই যে হামলা হচ্ছিল এখানে। পিছনে এপিসি পিছনে পড়ে, পিছনে আমাদের এপিসি করি অবস্থা। পেছনে এরকম যাচ্ছিলেন, পিছনে এই বিক্ষিপ্ত ভাবে যাচ্ছে কেন? এইভাবে বহুতটা ঠিক মতো যাচ্ছে না কেন? তুমি একদম মাঝে লাইনেই থাকবা। ওই কুত্তার বাচ্চারা এই লিগের এই ইট মারতেছে। একটা লাশ দিয়ে ফলাই দেয়, একটা লাশ ফালাই দিলে, সরে গেল। আরে ভাই লাশ ফালাই দেন, একটা গুলি করে দেন। ফলাই দিলে বাকি সব তো এই যে পুলিশ সরে গেল, এখানে রোডটা ফ্রি রেখে। হোয়াট ইজ দিস? এইভাবে এই যে দেখেন সামনে থেকে হামলা চলতেছে এখন পর্যন্ত। না ফলাইলে আমাদের কাছে কি দেখলেন তো? আচ্ছা, আমি আপনাদের সবার আগে হাসনাত বা এনসিপির যেই পার্টিরা যে বলে যে ক্যান্টনমেন্ট উড়িয়ে দিবে, কিংবা গোপালগঞ্জে গিয়ে তারা যে বলছে যে গুলি করস নাকি গুলি কর, না হলে পিস্তলটা আমার হাতে দে, বন্দুকটা আমার হাতে দে, এদেরকে দুই একটা লাশ ফালাই দে, এটা কোথায়? আপনার গোপালগঞ্জে। এখন কথা হচ্ছে, তাহলে সেনাবাহিনী এখানে গাদ্দারিটা কোথায় করলো? আছে, পয়েন্ট আছে। সবার প্রথম ধরেন এক্সাম্পল, আপনি একটা মেয়ের সাথে প্রেম করেন, ঠিক আছে? এখন মেয়েটা আরেকটা পোলার লগে প্রেম করতে গেছে। এখন আপনি বলবেন না
যে আমি কিন্তু সবকিছু ফাঁস কইরা দিব, আমি কিন্তু সবকিছু মানুষকে জানাই দিব, তোর আমার যেই গোপনের মানে ভিডিওগুলো আছে বা যেই এভিডেন্সগুলো আছে সেগুলো আমি ভাইরাল করে দিব। বর্তমান সেম মিস্টার ওয়াকার কিংবা সেনাবাহিনীর দেখেন নাই যে আপনার ক্যান্টনমেন্ট উড়িয়ে দিবে, হাসনাত গলা ফাটায় বলে ক্যান্টনমেন্ট এত মিনিটের ভিতরে উড়িয়ে দিবে, সেনাপ্রধানকে চর থাপ্পড় মারবে, সেনাবাহিনীকে উড়িয়ে দিবে, সাবধান করে দিচ্ছি। এত সাহস পায় কোথায়? আচ্ছা ধরেন আজকে যদি সেনাবাহিনীর জায়গায় আপনার পুলিশ থাকতো তাহলে বিষয়টা নর্মাল থাকতো, কিন্তু না, বাংলাদেশের যারা নাকি মানে দেশকে রক্ষা করবে, মানে বহির্বিশ্বের আক্রমণ থেকে আমাদের দেশকে রক্ষা করবে বাংলাদেশ সেনাবাহিনী। ইভেন এই সেনাবাহিনীর উপরে আমাদের কতটুকু আস্থা বলেন তো? কারণ শেখ হাসিনা সরকার পতন হয়েছে শুধুমাত্র এই সেনা প্রধানের জন্য। কারণ সেনাবাহিনী সেনাপ্রধান ওনাদের আপনার বাংলাদেশের জনগণকে ওয়াদা করছে যে বাংলাদেশের সার্বভৌমত্বর দায়িত্ব নিলাম। বুঝতে পারছেন? এই হচ্ছে বর্তমান সেনাবাহিনীর অবস্থা। মানে জামাত আর এনসিপির সাথে চরমভাবে হাত মিলায় আছে আমাদের বাংলাদেশের প্রাণপ্রিয় সেনাপ্রধান মিস্টার ওয়াকার। এটা ভাই অবিশ্বাসের কিছু নাই। বর্তমান বাংলাদেশের দিকে তাকান, বাংলাদেশের পরিস্থিতির দিকে তাকান, সমন্বয়কদের এক একটা বক্তব্যের দিকে তাকান, বক্তব্যের দিকে তাকান। আর বাবার নি ক্ষমতা আছে যে বলবে ক্যান্টনমেন্ট উড়িয়ে দিব, সেনাপ্রধান বা সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো ভূমিকাই থাকবে না। হ্যাঁ, সেনাবাহিনীকে ঘাড় ধরে নামায় ফেলবো, শেখ হাসিনা থেকেও খারাপ অবস্থা হবে ওয়াকারের, তারপরও সেনা বাহিনীতে কিছুই হবে না। ইভেন গতকালকেও বলছে যে ক্যান্টনমেন্টকে কেন্দ্র করে আমরা হুঁশিয়ারি দিচ্ছি, না হলে ভয়ঙ্কর অবস্থা হবে বাংলাদেশ সেনাবাহিনীর। তারপরেও সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো ওই ধরনের কিছুই নাই। হ্যাঁ, সেনাপ্রধান কিছুদিন আগে একটা বক্তব্য দিছে, 2-4 দিন আগে, যে বর্তমান যারা নাকি সমন্বয়ক আছে তারা হচ্ছে আমাদের সন্তান সমতুল্য, আমাদের ছেলে সন্তানদের বা মেয়ে সন্তানদের সমবয়সী। অতএব তারা একটা ভুল করতেই পারে, তাদের ওই ভুলকে কেন্দ্র করে আমরা যদি অভিভাবক হয়ে কোনো স্টেপ নেই, এটা কি মানায়? সন্তান ভুল করবে, বাপমা সেটা সন্তানকে বোঝাবে, এটাই স্বাভাবিক। বাপমা তো সন্তানকে গলা টিপে হত্যা করতে পারবে না। মানে সেনাবাহিনী বোঝাচ্ছে যে আমাদের বর্তমান যারা নাকি দেশটা পরিচালনা করতেছে এরা হচ্ছে আমাদের সন্তান সমতুল্য। অতএব এরা যদি কোনো ভুল করে তাহলে আমাদের কোনো স্টেপ তাদের এগেন্স্ট নিতে পারবো না বা তাদের গলা টিপে হত্যা করতে পারবো না। আচ্ছা, আপনি যেহেতু বললেন যে সন্তান সমতুল্য, তাহলে আমাকেও বলতে হয় গোপালগঞ্জে আপনারা যেভাবে গুলি চালালেন, মানে এক সন্তানদের কথায়, দ্যাট মিনস গোপালগঞ্জে যেই মানুষদেরকে বা যেই স্টুডেন্টদেরকে, যেই ইয়াংদেরকে আপনারা হত্যা করছেন সেনাবাহিনীর বুলেটের ধারায়, তারা কি মিস্টার ওয়াকার আপনার সন্তান ছিল না? হ্যাঁ, ও তারা তো ফ্যাসিস্ট, তাই না? তারা তো ফ্যাসিস্ট। বর্তমান কি এই এনসিপি ফ্যাসিজিয়াম কায়েম করতেছে না? করতেছে না? সবচেয়ে বড় ফ্যাসিস্ট তো বর্তমান আপনি হয়ে গেছেন, সবচেয়ে বড় ফ্যাসিস্ট। কত হাজার কোটি টাকা আপনি নিছেন বলেন তো? কত হাজার কোটি টাকা আপনি নিছেন? ওর বাবার 14 গোষ্ঠীর ক্ষমতা আছে, ক্যান্টনমেন্ট উড়িয়ে দিব, সেনাবাহিনীকে ঘাড় ধরবো, সেনাবাহিনীকে কু করবো, এটা করব সেটা করব, ডিরেক্ট হুমকি দেয় মিডিয়ার সামনে। আর আপনাদের ভূমিকা কি বলেন? সাংবাদিক সম্মেলনে এসে প্লিজ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবেন না, এই তো বর্তমান আপনাদের ভূমিকা। আচ্ছা, গোপালগঞ্জে যেভাবে আপনারা হত্যা করলেন
তারা কি মিস্টার ওয়াকার আপনার ওই সন্তান ছিল না? আপনি তো বলছেন যে তারা ভুল করবে, তাদের ভুল আমরা শুধরে দিব, কিন্তু গলা টিপে তো আমরা হত্যা করতে পারবো না। আপনি বলছেন তো সাংবাদিক সম্মেলনে, বলছেন তো। তাহলে কেন আপনি বর্তমান গোপালগঞ্জে হত্যা করলেন? বর্তমানে সরি আগে করছেন, কিছুদিন আগে, বর্তমানই বটে, তাই না? বর্তমানই বটে, কারণ আপনার কথার উপরে ভিত্তি করে আমি বলতেছি বর্তমানই বটে। তো আপনি কেন হত্যা করলেন? ও, আপনার মুখ থেকে ফসকে গেছে, তাই না কথাটা, যে বাংলাদেশের এরা হচ্ছে আমাদের সন্তান সমতুল্য। আপনার সেখানে উচিত ছিল, মানে আপনি হয়তোবা বলতে গেছিলেন যে এই এনসিপি এরা অন অ্যান্ড অনলি এরা হচ্ছে আমাদের সন্তান সমতুল্য। দ্যাট মিনস এরা যদি হত্যাও করে আমরা এদের গলা চেপে ধরতে পারবো না, কারণ আমি ওয়াকার 1000 কোটি টাকা খেয়ে বসে আছি। এই 5 আগস্টের পিছনে আমার সর্বোচ্চ বা সবচেয়ে বড় একটা অবদান ছিল, তাই না? ওই যে প্রেমিকার মতো, মানে বর্তমান সেনাপ্রধান এমন একটা মাইন্ডকার চিপায় পড়ছে, উনি আপনার চাচ্ছে, মানে ওনাকে চাচ্ছে বা উনি চাচ্ছে যে আপনার কি বলে সেখান থেকে সরে আসতে, জনগণের কাতারে আসতে, কিন্তু পারতেছে না। যখনই এই ধরনের মানে সেনাপ্রধান মুসার মানে, তখনই সার্জিস হাসনাত আপনার এনসিপির যেই মানে নেতারা আছে তারা কি বলে, সেনাপ্রধানকে কু করব, সেনাবাহিনীর এক একটা বা ক্যান্টনমেন্টের এক একটা ইট খুলে আমরা নিয়ে আসবো, সবকিছু ফাঁস করে দিব। তুমি আমার সাথে প্রেম করছো, আরেকজনের সাথে পরকিয়া করতে তো আমি দিব না বাবা। যদি তুমি করতে যাও তাহলে তোমার আমার যেই গোপন ভিডিও, যেই গোপন সম্পর্ক, যেই স্মৃতিময়গুলা, সেগুলা গণমাধ্যমে প্রকাশ করে দিব, আপনার সমস্ত কু ফাঁস করে দিব। এইটাই হচ্ছে সেনাপ্রধানের নীরবতার সবচেয়ে বড় একটি বাস্তব প্রমাণ, বুঝতে পারছেন? এর জন্য মিস্টার ওয়াকার উনি বর্তমান এদের এগেনস্টে কোনো ধরনের কোনো ব্যবস্থা নিতে পারতেছে না, বুঝতে পারছেন? বাংলাদেশে এই সেনাপ্রধানের উপরে বাংলাদেশের কোটি কোটি মানুষ তাকায় ছিল, কোটি কোটি মানুষ, যে উনি এটার দায়িত্ব পালন করবে, এদের শায়েস্তা করবে, সমস্ত সিন্ডিকেট ভেঙে দিবে, কিন্তু করে নাই। 2 দিন পর আইসা যখন দেখে যে পরিস্থিতি খুবই খারাপ, তখন আইসা একটা সাংবাদিক সম্মেলন করে, মানুষদেরকে বোকা চৌধুরী বানায়। সেখানে কি বলে, আপনারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাবেন না, তাই না? কত সুন্দরী না তার নিখুঁত অভিনয়, কিন্তু ধরা তো পড়ে গেলেন। মিস্টার ওয়াকার ধরা তো পড়ে গেলেন। বাংলাদেশ সেনাবাহিনীকে আপনি পুরো কলঙ্কিত করে ফেললেন। সেনাবাহিনীর উপরে যে বিশ্বাস, আস্থা, ভালোবাসার একটা মানে কলিজা থেকে একটা ভালোবাসা আসছিল বা ছিল, সেটাতে শেষ করে দিয়েছেন, হত্যা করে ফেলছেন আপনি। শুধু আমার না, বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয় থেকে হত্যা করে ফেলছেন আপনি। জাস্ট হত্যা করে ফেলছেন। এখন আপনার যতই নাটক করার চেষ্টা চালান না কেন, আপনার এই নাটক বাংলাদেশের জনগণ খাবে না। কারণ আপনি যাদের সাথে প্রেম করছেন তাদেরকে নিয়ে আপনার সংসার করতে হবে। যদি আপনি নাই করতে চান, ওই যে ক্যান্টনমেন্ট উড়িয়ে দিবে, এক একটা ইট খুলে নিয়ে আসবে, ওর বাবার নি ক্ষমতা আছে। যদি আপনার সামান্য এক জামাতের ভিতরে যদি পরকিয়া নাই থাকতো, ওর বাবার ক্ষমতা আছে যে ক্যান্টনমেন্টের উড়িয়ে দিবে, ইট খুলে নিয়ে আসবে। যদি জামাত আর এনসিপির সাথে আপনার পরকিয়ার সম্পর্ক নাই থাকতো, তাহলে আপনি সাথে সাথে অ্যাকশনে গেতেন। ইভেন বাংলাদেশের জনগণ, মুক্তিকামী জনগণ, স্বাধীনতামুখী জনগণ, বাংলাদেশের 72কে বা 72 সংবিধান মানা জনগণ সকলেই আপনার পাশে এসে দাঁড়াতো। কিন্তু আপনার সেই পরকিয়ার যে কুকর্ম, সেটার জন্যই আপনারা কোনো স্টেপ নিতে পারতেছেন না।
ক্যান্টনমেন্টকে প্রতিনিয়ত যেই হুমকি ধমকি, ইভেন চুকিদারের মতো বা চুকিদারের থেকেও নিকৃষ্ট যে অবস্থানে বর্তমান সেনাবাহিনীকে দাঁড় করে রাখছে এই এনসিপি নামক রাজাকার পাক বাহিনীরা, তাই না? কতই না লজ্জাজনক ঘটনা হতে পারে বাংলাদেশ জনগণের জন্য, এটা বলেন। আর এর জন্যই আপনি না পারতেছেন বর্তমান এনসিপি বা জামাতকে গিলার জন্য, না পারতেছেন বাংলাদেশের জনগণকে উপযুক্ত বিচার বা জবাবদিহিতা করার জন্য। আপনি কিছুই পারতেছেন না। দ্যাট মিন্স আপনার সেই পরকীয়ার জন্য, জামাত আর এনসিপির সাথে যেই পরকীয়া, এটার জন্যই আপনি বর্তমান সাইলেন্ট অবস্থা পালন করতেছেন, তাই না? আর যে নাকি 12 ভাতারি, সে কখনোই ভালো কিছু করতে পারে না। কারণ যে নারী 12 ভাতারি করে খায়, তার কপালে সব সময় পতন লেখা আছে। কারণ ওর 12 ঘাটের পানি যেই পর্যন্ত শরীরে না পড়বে, সেই পর্যন্ত ওর তৃপ্তি হবে না। সরি গাইস এভাবে বলার জন্য। বর্তমানে এই আপনার অবস্থা ঠিক একই রকম। আপনি না পারতেছেন এদের গিলতে, না পারতেছেন এদের ফেলতে, কিন্তু আপনারও বিচার এই বাংলার মাটিতেই হবে। কেন জানেন? বাংলাদেশের সংস্কৃতি, স্বাধীনতার সার্বভৌমত্ব ধানমন্ডি 32 নাম্বার গুড়িয়ে দেয়, সেনাবাহিনী সেখানে যায়, কিন্তু সেনাবাহিনীর কোনো ভূমিকা ছিল না। মানুষকে দেখানোর জন্য যায়, শুধুমাত্র যাতে সেনাবাহিনী বা যাতে সংজ্ঞা থেকে আপনাদের উপরে আঙুল না তুলতে পারে যে আপনারা সেখানে যাননি। ইভেন আপনাদেরকে ভুয়া ভুয়া স্লোগান দেয়। আর বাবার নি ক্ষমতা আছে, হ্যাঁ, আর বাবার ক্ষমতা আছে আপনাদেরকে ভুয়া ভুয়া স্লোগান দিবে। দ্যাট মিনস আপনারা বাংলাদেশের বেস্ট, বাংলাদেশের প্রতিটা হৃদয়ের কলিজার ভিতরে বাস করেন আপনারা। এই সেনাবাহিনী আপনাদেরকে ভুয়া ভুয়া স্লোগান দিবেন, আপনারা সাইলেন্ট ভাবে সেখান থেকে চলে আসবেন। হ্যাঁ, আপনাদের সমস্ত নাটক ফাঁস হয়ে গেছে জাতির সামনে। আর কত করবেন? হ্যাঁ, আর কত? ধরা তো পড়ে গেলেন, ধরা পড়ে গেছেন। গেম ইজ ওভার। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।